আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা নতুন আরেকটি অনুবাদ দেখার চেষ্টা করব ইংরেজি পত্রিকা থেকে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমাদের যে শিরোনামটি সেটি হচ্ছে ইউএস টু ওয়ার্ক উইথ বাংলাদেশ টু মেক বোথ নেশনস সেফার, স্ট্রঙ্গার। রুবিও। ওকে, সো ইউএস বলতে এখানে ইউএসএ বোঝাচ্ছে টু ওয়ার্ক উইথ বাংলাদেশ, তার মানে বাংলাদেশের সাথে কাজ করতে, টু মেক বোথ নেশনস, তার মানে কি উভয় দেশ। উভয় দেশ কোনটা কোনটা? বাংলাদেশ এবং ইউএসএ কি করবে? সেফার মানে হচ্ছে নিরাপদ, স্ট্রঙ্গার আরো শক্তিশালী করবে। এটা কে বলেছে? রুবিও, যিনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওকে, তারপর দেখি কি বলছেন। এই যে এখানে লেখা আছে ইউএস সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তার নাম হচ্ছে ম্যাক্রো রুবিও, যেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আহ, সাধারণ জ্ঞানের জন্য আসলে কাজে লাগবে। চলুন আমরা পরের অংশটা দেখি। Congratulating the people of Bangladesh, the United States has reaffirmed its commitment to work together to make both the nations safer, stronger, and most prosperous. আসুন ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করি আসলে কি বলছে। কনগ্রাচুলেটিং দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে জনগণ, সেই জনগণকে অভিনন্দন জানাচ্ছে। তারপর ইউএসএ থেকে কি বলা হচ্ছে? দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ রিএফার্মড, তার মানে কি? এটা হচ্ছে পুনর্ব্যক্ত করা বা আবার বলা, যে আবার নিশ্চয়তা প্রদান করাটাই ইটস কমিটমেন্ট। কমিটমেন্ট অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, টু ওয়ার্কিং টুগেদার অর্থাৎ একত্রে কাজ করার জন্য, টু মেক বোথ দ্য নেশনস উভয় দেশকেই কি করার জন্য? সেফার, স্ট্রঙ্গার অ্যান্ড মোস্ট প্রসপারাস। সেফার মানে হচ্ছে কি নিরাপদ, স্ট্রঙ্গার শক্তিশালী, এবং মোস্ট প্রসপারাস হচ্ছে আরো সমৃদ্ধশালী। সেফার, স্ট্রঙ্গার অ্যান্ড মোর প্রসপারাস। ওকে, তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইউএসএ কি করছে? পুনর্ব্যক্ত করছে তার প্রতিশ্রুতি বাংলাদেশের সাথে একত্রে কাজ করার জন্য। এবং সেটা কি কি করবে? সেফার অর্থাৎ নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধশালী করার জন্য। ওকে, দ্য ইউনাইটেড স্টেটস সাপোর্টস বাংলাদেশ ইন ইটস জার্নি টুয়ার্ড এ ব্রাইট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচার। তার মানে ইউএস কি করে? সাপোর্ট অর্থাৎ হচ্ছে সমর্থন দেয় বাংলাদেশকে ইন ইটস জার্নি, এই বাংলাদেশের যাত্রায়, টুয়ার্ড এ ব্রাইট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচার, অর্থাৎ একটা উজ্জ্বল এবং হচ্ছে গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রায় ইউএসএ বাংলাদেশকে কি সমর্থন জানায়। উই লুক ফরওয়ার্ড টু কন্টিনিউইং আওয়ার পার্টনারশিপ, প্রমোটিং ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিজিওনাল সিকিউরিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক, said US Secretary Mark Rubio on Wednesday. Okay, we look forward to continuing our partnership. তার মানে আমরা কি করছি? আমরা লুক ফরওয়ার্ড টু, এর মানে হচ্ছে যে আমাদের ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে আমাদের যদি কোনো প্রত্যাশা থাকে, তখন আমরা বলি লুক ফরওয়ার্ড টু। তার মানে ইউএসএ আসলে প্রত্যাশা করছে কন্টিনিউইং আওয়ার পার্টনারশিপ, মানে অর্থাৎ দুই দেশের যে অংশীদারিত্ব, সেটি তারা আগ্রহ প্রকাশ করছে বা প্রত্যাশা করছে। প্রমোটিং ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিজিওনাল সিকিউরিটি, কিভাবে? এই যে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন এবং হচ্ছে আঞ্চলিক যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। ইন দ্য ইন্দো প্যাসিফিক, ইন দ্য ইন্দো প্যাসিফিক। আচ্ছা, ইন্দো প্যাসিফিক রিজনটা হইতেছে আপনার এই ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক যে ওশান আছে, দুই ওশানের মধ্যবর্তী যে স্থল অংশগুলো আছে, অর্থাৎ এর মধ্যবর্তী যে দেশগুলো আছে, সেই অংশগুলোকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি ঘটনাটা ঘটলো? যে আমরা
আগ্রহ প্রকাশ করি আমাদের যে পার্টনারশিপ বা অংশীদারিত্ব সেটি থাকবে ভবিষ্যতেও। প্রমোটিং কিভাবে? আহ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে বা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। ওকে, তারপর দেখি অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস, তার মানে কি ইউএস এর পক্ষে ইউএস সেক্রেটারি অফ স্টেট রুবিও কনগ্রাচুলেটেড দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন as they celebrate their independence day on March 26। কেন তিনি অভিনন্দন জানিয়েছেন? কারণ আজকে তাদের দেশের স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে, এই জন্য ইউএস পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জনগণকে। This celebration comes at a pivotal point in Bangladesh history। আচ্ছা, পিভটাল পয়েন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার মানে এই উদযাপন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আসে। as the interim government prepares the nation for elections, যখন বা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত করছে, প্রিপেয়ার মানে কি প্রস্তুত করা, দ্য নেশন ফর ইলেকশন জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, তাই না? আচ্ছা, দ্যাট উইল অ্যালাউ দ্য পিপল অফ বাংলাদেশ টু চুজ দ্য পাথ ফরওয়ার্ড ফর দ্য নেশন। দ্যাট উইল অ্যালাউ, এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটি অ্যালাউ করে বা অনুমতি দেয় দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণকে টু চুজ দ্য পাথ ফরওয়ার্ড ফর দ্য নেশন। অর্থাৎ ইউএসএ মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণের বা জাতির এগিয়ে যাওয়াটা নিশ্চিত হবে। আচ্ছা, as Bangladesh marks this special occasion, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এই বাংলাদেশ এই বিশেষ যে দিনটি উদযাপন করছে সেটি, the US Secretary of State extended his warm regards to its people, তার মানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এই আজকের এই দিনে, and reaffirmed অর্থাৎ পুনর্ব্যক্ত করেছেন the United States commitment to working together, এবং একসাথে কাজ করার জন্য। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস ইন এ মেসেজ আর্লিয়ার, তার মানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি কিছু পূর্বে একটি বার্তার মাধ্যমে জানিয়েছেন, সেই বলেছেন অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স ওয়াজ দ্য ফাইনাল স্টেজ অফ এ লং স্ট্রাগল টু প্রটেক্ট দ্য ডিগনিটি অ্যান্ড এক্সিস্টেন্স অ্যান্ড টু গেইন দিস রাইটস। আচ্ছা, অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স ওয়াজ দ্য ফাইনাল স্টেজ অফ এ লং স্ট্রাগল, অর্থাৎ এই যে স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতা অর্জনটা কি ছিল? আমাদের লং স্ট্রাগল অর্থাৎ দীর্ঘ সংগ্রামের ফাইনাল স্টেজ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে ছিল। টু প্রোটেক্ট দ্য ডিগনিটি, অর্থাৎ আমাদের যে মর্যাদা সেটি রক্ষা করার জন্য, অ্যান্ড এক্সিস্টেন্স অস্তিত্ব, অ্যান্ড টু গেইন রাইটস অর্থাৎ অধিকার নিশ্চিত করা বা অধিকার অর্জন করার জন্য। দ্য ব্লাডি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ রক্ষই স্বাধীনতা যুদ্ধ, সেটি বোঝাচ্ছে through which Bangladesh emerged as an independent nation in the world, যার মাধ্যমে বাংলাদেশ উদিত হয়েছে একটি স্বাধীন দেশ হিসেবে ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বহির্বিশ্বে বা বিশ্বে। অফিসিয়ালি বিগান অন দিস ডে, এবং এটি শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে কবে? আজকের এই দিন অর্থাৎ 26শে মার্চ 1971। He remembered with reverence the valiant martyrs who sacrificed their lives in the war of independence। আচ্ছা, এখানে রেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা, ভ্যালিয়েন্ট মার্টিয়ার্স হচ্ছে বীর শহীদ। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে? সে রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, সে স্মরণ করছে উইথ রেফারেন্স অর্থাৎ শ্রদ্ধার সাথে স্মরণ করছে দ্য ভ্যালিয়েন্ট মার্টিয়ার্স, তার মানে কি বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে
বীর শহীদদেরকে হু স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যারা এই স্বাধীনতা যুদ্ধে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল। স্যাক্রিফাইস মানে কি? বিসর্জন দেওয়া। হোজ সুপ্রিম স্যাক্রিফাইস ব্রট দ্য ডিজায়ার্ড ফ্রিডম, যাদের এই সর্বোচ্চ ত্যাগ আমাদের এই স্বাধীনতাকে এনে দিয়েছিল। ইউনুস সাহেব আরো এক্সটেন্ড করেছেন বা বর্ধিত করেছেন, হিজ সিনসিয়ার গ্রিটিংস অ্যান্ড কনগ্রাচুলেশনস টু অল দ্য বাংলাদেশিস লিভিং ইন দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড। অর্থাৎ বাংলাদেশে অবস্থানকারী এবং বহির্বিশ্বে অবস্থানকারী বাংলাদেশিদেরকে তিনি গ্রেট অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তারপর কি আসছে? দ্য চিফ অ্যাডভাইজার said that the interim government was fully committed to further developing and strengthening the country. অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দায়বদ্ধ, কমিটেড টু ফার্দার ডেভেলপিং, আরো উন্নয়ন করতে এবং শক্তিশালী করতে এই বাংলাদেশকে, অর্থাৎ এই দেশকে, অ্যান্ড ডেলিভারিং দ্য ফুল বেনিফিটস অফ ইন্ডিপেন্ডেন্স টু দ্য পিপল, এবং তাদেরকে এই ফুল বেনিফিট অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতার পূর্ণ সুবিধা। আচ্ছা, তার মানে এই স্বাধীনতার পূর্ণ যে সুবিধা সেটি জনগণকে পৌঁছে দিতে চায় এই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার। উই আর ওয়ার্কিং টু এস্টাবলিশ গুড গভর্নেন্স অ্যান্ড জাস্টিস। আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং মানে আমরা কাজ করছি, টু এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করতে, গুড গভর্নেন্স অ্যান্ড জাস্টিস। তার মানে গুড গভর্নেন্স হচ্ছে সুশাসন, অ্যান্ড জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। তার মানে আমরা সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। টু এনশিওর নিশ্চিত করতে পিপল ওরিয়েন্টেড অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তার মানে আমরা এই যে পিপল ওরিয়েন্টেড হচ্ছে জনগণ কেন্দ্রিক, এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে স্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন, যেটা দীর্ঘস্থায়ী হবে, সেই উন্নয়নের জন্য। অ্যান্ড এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থ্রু নেসেসারি রিফর্মস ইন অল স্পেয়ারস অফ দ্য স্টেট। এবং এটা কি এনশিওর বা নিশ্চিত করবে? ট্রান্সপারেন্সি হচ্ছে স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে জবাবদিহিতা, থ্রু নেসেসারি রিফর্মস অর্থাৎ এটা কিভাবে সম্ভব? প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, ইন অল স্পেয়ারস অফ দ্য স্টেট, এবং রাষ্ট্রের যে হচ্ছে সকল জায়গা, সে সকল ক্ষেত্রে এই প্রয়োজনীয় যে সংস্কার সেটির মাধ্যমে। হি সেড ইন হিজ মেসেজ অন দ্য অকেশন অফ দ্য গ্রেট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ন্যাশনাল ডে, অর্থাৎ সেই বার্তাটি কখন দিয়েছেন? এই স্বাধীনতা দিবসে, স্বাধীনতা এবং জাতীয় দিবসে। অন দিস অসপিশিয়াস অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ন্যাশনাল ডে। আচ্ছা, এখানে অসপিশিয়াস মানে হচ্ছে শুভ, আজকের এই শুভ দিনে, তার মানে কি দাঁড়াচ্ছে? অন দিস অসপিশিয়াস অকেশন, তার মানে আজকের এই শুভ দিনে, এই স্বাধীনতার এই শুভ দিনে এবং জাতীয় দিন, স্বাধীনতা এবং জাতীয় দিবস যেটি, লেট আস টেক ওথ, তার মানে চলুন আমরা একটি শপথ নেই, টু ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট, আমরা উন্নয়নের জন্য কাজ করব, পিস শান্তির জন্য, অ্যান্ড প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এবং দেশের সমৃদ্ধির জন্য, কিপিং ইন মাইন্ড দ্য স্পিরিট অফ দ্য গ্রেট লিবারেশন ওয়ার। এবং আমরা কি মনে রাখবো? এই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের এই চেতনাকে মনে রেখে আমরা আমরা উন্নয়ন করার চেষ্টা করব, শান্তি এবং সমৃদ্ধিময় একটি দেশ গড়ার মাধ্যমে। তাহলে আশা করি আজকের আমাদের যে আর্টিকেলটি আমরা এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই সম্পূর্ণ ছিলেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আমরা যেন সেই পরের ভিডিওটা আমরা যেন পেয়ে যাই। ঠিক আছে, আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।